নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে রবিবার, তো আমরা ঠিক করেছি আজকে আমরা বিরিয়ানি দুপুরবেলায় খাবো। তো এখানকার বিরিয়ানিটা ঠিক কীরকম, কলকাতার বিরিয়ানির থেকে কতটা তফাৎ সেটাই দেখাবো আপনাদের। আমাদের বিরিয়ানিও চলে এসছে, চলুন আপনাদের দেখাই হায়দ্রাবাদের বিরিয়ানি কীরকম দেয় ওরা। ঠিক এই যে দেখুন, এরকম প্যাকেটে এসছে। আমাদের ওখানে যেমনি বাক্সয় বা এখন করে বাটিতে দেয়, কিন্তু এখানে আবার এরকমভাবে দেয় বিরিয়ানি। দেখুন বিরিয়ানিগুলো দিয়ে গেছে, আর তার সাথে দিয়েছে রায়তা, আর ওদের একটা গ্রিন চাটনি ওটা দেয়। খেতে খুবই টেস্টি হয়। আর বিরিয়ানিটা দেখুন, এই যে এই লাল প্যাকেটটা মানেই এটার মধ্যে রয়েছে মটন। যেহেতু আমার হাজব্যান্ড মটন খায়, ও আবার মটন বিরিয়ানি অর্ডার করেছে, আর আমি চিকেন বিরিয়ানি। এই যে দেখুন মটন বিরিয়ানিটা ঢালছি। মটনগুলো এখানে দিয়েছে দেখুন, ছোট ছোট 4টে পিস। এটাই সিঙ্গেল বিরিয়ানি। এখানকার বিরিয়ানিগুলোতে আবার আলু, ডিম এইসব কিছু থাকে না, শুধু রাইসটা থাকে আর মটন, বা আপনি যদি চিকেন খান চিকেন সেটাই। হ্যাঁ, কিন্তু আমাদের বিরিয়ানি কলকাতার বিরিয়ানির থেকে একদমই এখানকার বিরিয়ানির টেস্ট আর খেতেও আলাদা, টেস্টও আলাদা, আর সব দিক থেকেই আলাদা। কোনো দিক থেকেই মিল খুঁজে পাওয়া যায় না। আমরা বাঙালিরা আবার সব কিছুতেই একটু আধটু আলু খুঁজি। যাই হোক, এরা তো বিরিয়ানিতে আলু দেয় না, ডিমও দেয় না। মাঝে মাঝে আমরা ডিমটা সিদ্ধ করে নিই, কিন্তু আজকে আর করিনি, দুপুরবেলা হয়ে গেছে আর ডিম টিম সিদ্ধ করিনি। এই যে গ্রিন চাটনিটা দিয়েছে, এটাও ঢেলে নেব একটা বাটিতে, আর রায়তাটাও ঢেলে নেব আর একটা বাটিতে। আমি আগে দিয়েই শশা টশা কেটে রেখেছিলাম, পেঁয়াজটা কাটা হয়নি, পেঁয়াজটাও একটু কেটে নেব। আর রায়তাটা দেখুন, খাওয়া দাওয়ার পরেই রায়তাটা খেলে হজম হয় ভালোই, ওই জন্য। আর এটা আমি খাই না, আমার হাজব্যান্ডই খায়। এই যে এবার খেতে বসেছি আমরা। দেখুন, এটা হচ্ছে চিকেনের পিসটা, ঠিক এই যে এরকম সাইজের একটা চিকেন দেয়। আর রাইসটা দেখুন, সিঙ্গেল হলেও অনেকটাই রাইস, প্রায় একজন মানে দুটো বিরিয়ানি অর্ডার করলে তিনজন ভালোভাবেই খেতে পারে। এই যে দেখুন, অনেকটা কোয়ান্টিটিরই রাইস দিয়েছে। এই যে এখানে আমরা খেতে খেতে টিভি দেখতে বসেছি, ডেলিকার এই একই কাজ। আর এই যে এটা হচ্ছে মটনটা, যেটা আমার হাজব্যান্ডের। এই যে দিয়েছে 4টে পিস, এই যে এরকম ছোটো ছোটো 4টে পিস। ও আবার আমার থেকে একটু চিকেনটা নিয়েও খায়, কারণ মটনের পিসগুলো ছোট ছোট তো। ও আবার আমার থেকে একটু চিকেনটাও নিয়ে খায়। রাইসটা দেখুন দুজনের। যাই হোক, অনেকটাই রাইস আবার থেকে যায়, পরে আমরা আবার চিকেনের কিছু একটু বানিয়ে নিই, তো ওই রাইসটা দিয়ে পরে আবার খেয়ে নিই। এই যে ঠিক এইরকমই দেয়। আর দেখুন কতটা করেই রয়ে গেছে, এতটা করে প্রত্যেকবারই থেকে যায়। যাই হোক, আমরা এই যে পেঁয়াজ শসা সব কেটে নিয়েছি, গ্রিন চাটনিটাও নিয়ে নিয়েছি, রায়তাটাও নিয়ে নিয়েছি। এইবার খাবো। ঠিক এখানকার বিরিয়ানিটা এরকম। কেমন লাগলো আপনারা সবাই জানাবেন। বাই।